আজকের ভিডিওটা যারা অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকেছে কিনা সেটা জানার জন্য ব্যাংকে ছুটছেন যে মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। আপনারা ভিডিওটা দেখুন। আপনি বাড়িতে বসে একটা মিস কল বা একটা এসএমএস এর মাধ্যমে আপনি চেক করতে পারবেন আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে না ঢুকেনি। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আমাদের রাজ্যের প্রত্যেক মা বোন ভিডিওটা দেখতে পারে এবং বাড়িতে বসেই, এত দূর ব্যাংকে না গিয়ে বাড়িতে বসে একটা এসএমএস বা একটা তোমার মিস কলের মাধ্যমে তার অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারে। চলুন দেখি। দেখুন, আপনার যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট হোক, আপনি এসবিআই হোক বা আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোক, কানাডা ব্যাংক হোক, ইন্ডিয়ান ব্যাংক হোক বা যে কোনো ব্যাংক, ইউকো ব্যাংক বা অনেকে আছে এইচডিএফসি ব্যাংক বা অনেকের আছে আইসিআইসিআই ব্যাংক, জাস্ট আমি ওয়ান বাই ওয়ান বলছি, আপনারা কিন্তু দেখে নিন। দেখুন, এই যে নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু মিস কলের নাম্বার। এই নাম্বারে আপনাকে মিস কল দিতে হবে, এই নাম্বারে আপনাকে কি করতে হবে না এসএমএস করতে হবে। এবারে আপনি যেটা খুশি করতে পারেন, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যাই করুন না কেন, আপনাকে আপনার ব্যাংকের সঙ্গে যে নাম্বারটি রেজিস্টার করা আছে বা ব্যাংকের সঙ্গে যে নাম্বারটা লিংক করা আছে সেই নাম্বার থেকে আপনাকে এসএমএস করতে হবে বা মিস কল দিতে হবে। চলুন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আপনাকে এই নাম্বারে 092237 এবং 5 টাইম কিন্তু 6 আছে, তো এই নাম্বারে আপনি মিস কল দিতে পারেন, অথবা আপনি BAL লিখে এই নাম্বারেই কিন্তু আপনি এসএমএস লিখতে পারেন। তখনই কিন্তু দেখতে পাবেন আপনাকে আপনার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে কিন্তু এসএমএস এসে গেছে যে আপনার অ্যাকাউন্টে বর্তমানে ক টাকা আছে। মানে আপনি সুন্দরভাবে বুঝে নিতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকলো না ঢুকেনি। ক্লিয়ার? আপনি যদি আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয় তাহলে আপনাকে এই নাম্বারটাই কিন্তু মিস কল দিতে হবে, অথবা আপনি এই নাম্বারটাতে কি করবেন, BAL লিখে এসএমএস করে দিলেই কিন্তু হবে। ব্যাংক অফ বরোদা, এই নাম্বারে মিস কল দিতে পারেন, 846800 টাইম 1 আছে, অথবা আপনি এটাতে BAL লিখে জাস্ট এই নাম্বারে কি করতে পারেন না এসএমএস করতে পারেন, তাহলেই কিন্তু আপনি চেক করতে পারবেন। একই রকম ভাবে দেখুন, কানাডা ব্যাংক, আমি সবগুলো কিন্তু রেখেছি, আপনারা ওয়ান বাই ওয়ান দেখে নিতে পারেন বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা কিন্তু আপনি ইজিলি কিন্তু চেক করতে পারবেন। এবং দেখুন, ইন্ডিয়ান ব্যাংক আছে, ব্যাংক অফ ইন্ডিয়া আছে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া আছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক আছে, ইউকো ব্যাংক আছে, পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাংক আছে, এক্সিস ব্যাংক আছে, এইচডিএফসি ব্যাংক আছে, আইসিআইসিআই ব্যাংক আছে, কোটাক মহিন্দ্রা ব্যাংক আছে, ইন্ডাসল্যান্ড ব্যাংক আছে, ইয়েস ব্যাংক, আইডিবিআই ব্যাংক, ফেডারেল ব্যাংক আছে, সাউথ ইন্ডিয়ান ব্যাংক আছে এবং বন্ধন ব্যাংক আছে। একদম দেখুন, বন্ধন ব্যাংকে এই নাম্বারে মিস কল দিতে পারেন। সবসময় মাথায় খেয়াল রাখবেন আপনার যে রেজিস্টার্ড নাম্বার সেটা থেকে আপনাকে এসএমএস করতে হবে, অথবা সেই নাম্বার থেকে আপনাকে মিস কল দিতে হবে। একদম সুন্দর করে আপনার প্রত্যেকে দেখে নিতে পারেন। এবং আপনাদের বলি, কাদের কাদের আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন, আজকের ভিডিওটা এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এবং যাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেনি তারাও কিন্তু কমেন্টে জানাবেন। আজকে এখান পর্যন্ত।